শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। কুমিল্লার বিএনপির এক দায়িত্বশীল এবং বড় একজন লিডার, বিএনপির বড় লিডার কুমিল্লা জেলা, সে বক্তব্যের মঞ্চে বক্তব্য দিতে এক পর্যায়ে বলে ফেলল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে জপলেই ওই ব্যক্তিটি জান্নাতি। শহীদ জিয়াউর রহমানের নাম বললে ওই ব্যক্তিটি জান্নাতি। আমরা অবাক হয়ে গেছি কথাটি শুনে। কেন তার নাম জপলে জান্নাতি হবে সে তার ব্যাখ্যাও বলেছে। ব্যাখ্যায় বলেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ এবং জাতির জন্য, মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য সে যে কাজগুলো করেছে, অবশ্যই এই ব্যক্তিটি প্রশংসিত একজন ব্যক্তি। এই ব্যক্তির নাম উচ্চারণ করলে, জপলে অবশ্যই ওই ব্যক্তিটি জান্নাতি হবে। আপনারা যারা আছেন আপনারা বলুন তো, আদৌ কি এই কথাটি যুক্তিসঙ্গত, কোরআন হাদিস ভিত্তিক? এই কথাটি কি মোটেও কি ঠিক বলেছে, নাকি এই কথাটির দ্বারা তার নিজের ভাবমূর্তি এবং তার দলের ভাবমূর্তি কতটা বিনষ্ট করেছে, কতটা নষ্ট করেছে? জান্নাতি তুমি কেন বললে? কি জন্য বললে? জিয়াউর রহমানের নাম বললেই জান্নাতি। অর্থাৎ তার এই কথার দ্বারা প্রভাবিত করতেছে যে আপনারা আসেন ধর্মীয় দৃষ্টিকোণের দিক দিয়ে আমরা অনেকটা অগ্রসর। কারণ আমাদের যিনি মারা গেছেন, আমাদের প্রেসিডেন্ট, যার আদর্শিত আমরা এই ব্যক্তির আদর্শ গ্রহণ করলে আমরা অবশ্যই জান্নাতি হব। প্রিয় বন্ধুরা, প্রিয় উপস্থিতি, আপনাদের সমীপে আকুল আবেদন, আদৌ এই কথাটা যুক্তিসঙ্গত না? এমনকি এটি হলো বৈষম্য একটি কথা, যে কথাটি দ্বারা সবাই ক্ষতিগ্রস্ত ছাড়া উপকৃত কেউ পাবে না। বিগত সালে আমরা দেখেছি, ফ্যাসিস্টের সময় আমরা দেখেছি সংসদের ভিতরে, সংসদের মধ্যে ওই ফ্যাসিস্টের এমপি মন্ত্রীরা, অর্থাৎ যারা দিনের ভোট রাতে চুরি করে এমপি মন্ত্রী হয়েছে, তারা সংসদের ভিতরে বলেছে যে শেখ হাসিনার শাসনামল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের মতো, অতএব শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে হবে, হযরত বলতে হবে। তাই তিনি নিজেও বলেছেন হযরত শেখ হাসিনা, আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আরেকজন বলল যে শেখ হাসিনার শাসনামলে এতটাই সন্তুষ্টজনক জনগণ, তার শাসনামল অত্যন্ত সুন্দর এবং তিনি ধর্মীয় একজন নেতা, জান্নাতে যাওয়ার তার একমাত্র অধিকার আছে, সে জান্নাতি। এরপরে আরেকজন আমরা দেখলাম চাটুকার আলেম, সে বক্তব্য দিতে গিয়ে অতিরঞ্জিত বলে ফেললো যে আপনি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ নির্মাণ করে একটা নিদর্শন সৃষ্টি করলেন, আপনি জান্নাতি মহিলা, আপনি জান্নাতি। তারা সেই সময় চাটুকারিতে করেছিল। তো বিএনপির যে নতুন যারা আসতেছে তারাও কি এরকম চাটুকারি শুরু করেছে? জিয়াউর রহমানের নাম বললেই জান্নাতি? আস্তাগফিরুল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাত প্রস্তুত করেছি মুইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমরা জান্নাত প্রস্তুত করে দিয়েছি। মুত্তাকিন কারা? মুত্তাকিনদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত কারীমা নাযিল করেছেন, যেগুলো মুত্তাকিনদের গুণাবলী। সেই গুণাবলীর মধ্যে যদি একটি গুণ যদি বঞ্চিত হয়, একটি গুণ যদি বাদ পড়ে যায়, ওই ব্যক্তিটাকে মুত্তাকিন হিসেবে আল্লাহ পাক সাব্যস্ত করবেন না, অতএব তাকে জান্নাতের ভিতর দাখিল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের গুণাবলী বিশেষ কিছু গুণাবলী আপনাদের সামনে একটু আলোচনা করব। এর মধ্যে একটি হলো মুত্তাকিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। এক নম্বর গুণাবলী সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সম্পদ বিতরণ করা। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল কাযিমিনাল গায়য, তারা রাগ দমন করবে, রাগকে দমন করবে। দ্বিতীয় নম্বর বলা হয়েছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দিবে। আমরা আপাতত এই তিনটি বিষয় নিয়ে যদি একটু কথা বলি, তাহলে এই বিএনপির
যে একটি দল সংগঠন তারা যে বললো যে এই কথাটা যেই নেতা যেই লিডার বলেছে এখন পর্যন্ত কিন্তু তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে এই কথার বিরোধিতামূলক কোনো কথা আসেনি, বা যে বলছে তার ব্যাপারেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বিরোধিতাও করলো না, পদক্ষেপ গ্রহণ করলো না। তা থেকে আমরা কি বুঝবো যে তারা এই কথার সাথে একমত বা এই কথাটা বলার জন্য তারা অনেকটা আনন্দিত হয়েছে? কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে তারা কিন্তু এখনো সংশোধন করার উদ্দেশ্যে কিছু বলেনি। তো ওরা নিজেরা জান্নাতি বলে দাবি করতেছে। আচ্ছা, করতেই পারে, স্বাভাবিক। একজন হিন্দু তো বলে আমি জান্নাতে যাব, একজন খ্রিস্টানও তো বলে আমি জান্নাতে যাব, একজন পাপ কাজের সাথে সম্পৃক্ত ব্যক্তি তো বলে আমি জান্নাতে যাব। হ্যাঁ, দাবি করতেই পারে, দাবি করলেই যে পাওয়া যাবে এমনটি কিন্তু না। মুত্তাকিন হতে হবে। মুত্তাকিনের গুণবলী হলো পরের দোষকে ক্ষমা করে দাও, রাগ দমন করো। আমরা বিশেষ করে যে বিষয়টি আমরা লক্ষ্য করে দেখেছি, তাদের ভিতর কতটুকু হিংসা, কতটুকু রাগ, কতটুকু জ্বালা যন্ত্রণা, কতটুকু জ্বালা যন্ত্রণা হলে মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ায়, যার দৃষ্টান্ত আমরা দেখেছি রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় পর্যায়ে একজন লিডার বিএনপি। সে রাগান্বিত হয়ে এবং সমস্ত প্রকারের ক্ষোভ একত্রিত করে জামাত ইসলামের বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করছে। কি অপবাদ? তারা বলতেছে দখলদারি। জামাত ইসলাম দখলদারি করেছে, তারা চাঁদাবাজি করে। জামাত ইসলাম নাকি চাঁদাবাজি করে? আপনারা বলুন, গোটা বাংলাদেশে বা আমাদের অত্র এলাকার ভিতরে যত জায়গায় দখলদারি এবং চাঁদাবাজি হচ্ছে, এই দখলদারি এবং চাঁদাবাজির মধ্যে জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী এমন কাজ করেছে? কেউ দেখাতে পারবে না। এরপর রুহুল কবির রিজভী হিংসাত্মকভাবে বলতেছে খুরপাটি, জামাত ইসলাম নাকি খুরপাটি, আর জামাত ইসলামের নেতৃবৃন্দ নাকি ঘোলাপানির ভিতরে মাছ শিকার করায় ব্যস্ত আছে। এটা হলো ঈর্ষান্বিত, রাগান্বিত একটি কথা, মিথ্যা তহমত চাপাইয়ে দিচ্ছে। আমরা আরো লক্ষ্য করে দেখতেছি, যেখানেই কোন অপরাধ সংঘটিত হচ্ছে সেই অপরাধের মূল হোতা হিসাবে জামাতের নেতৃবৃন্দদেরকে জড়াচ্ছে। কিছুদিন আগে আমরা যেটি দেখলাম, কিছুদিন আগে ডাকাত দল ধরা পড়েছে, আর্মিরা ধরেছে, আর্মিদের গাড়ি অ্যাটাক করেছে, এই ভিডিও ফুটেজ আমি দেখেছি। এখন যমুনা টিভির লোগো লাগায়া একটা থাম্বনেল তৈরি করে এটা প্রচার করা হচ্ছে যে জামাতের এক কর্মীকে ধরা হয়েছে, সে নাকি ডাকাত। মিথ্যা তহমত দেওয়ার আর জায়গা পায় না। আবার এরা বলে জান্নাত, জান্নাতে তো মামুর বাড়ি নোয়া, যে চাইলাম আর পাইলাম, চাইলাম আর পাইলাম। ওরা এই কথাটা বলেছে, এই কথার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করি। অনীতি বিলম্বে এই কথাটাকে উল্টো করতে হবে, এমনকি জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এত বড় নাফরমানিমূলক কথা আমরা মেনে নিই না। তবে হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি।